আপনারা জানেন যে বিষয়টি নিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা গর্ব করি, অহংকার করি এই পাথর নিয়ে। সাদা পাথর সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে বাংলাদেশের এবং বৃহত্তর সিলেটে একটু ঐতিহ্য হয়ে এই সাদা পাথরে আমাদের সারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটে আসে লোকজন সাদা পাথরের এই সৌন্দর্য ভোগ করার জন্য। কিন্তু দুঃখজনক, আপনারা সবাই জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেভাবে হরুপ করে আমাদের এই পাথরগুলাকে, আমাদের ঐতিহ্যকে, আমাদেরকে সম্মান এবং আমরা গর্ব করতাম যে সাদা পাথরকে নিয়ে সেগুলোর প্রতি যে এই কৌতুকী মহল অল্প সময়ের ভিতরে এই পৃথিবীর ভিতরে পাথরগুলোকে উধাও করে দিল। এটার প্রতি আমরা আজকের এই সংগঠনের পক্ষ থেকে, বৃহত্তর গ্রেটার সিলেট রয়্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামীতে এই ধরনের কোনো কিছু আমরা বৃহত্তর সিলেটবাসী ঢাকায় যারা আছি আমরা মেনে নেব না। যারা এই কাজগুলা করছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা জানেন এখানে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন কর্মায় বিভাগ আন্দোলনের অগ্রনায়ক, যার নেতৃত্বে আমরা এই সময়ে পতাকা ধরেছিলাম, সেই আবিদুল জামাই, একুবের আবিদুল জামাই বৃহত্তর সিলেটের যেগুলো দাবি দেওয়া যেগুলো চলছে তিনি ঢাকার রাজনীতি আমাদেরকে যে সবসময় রাস্তায় ছিলেন, এখনো আছেন, আগামীকাল থাকবেন। তিনি বিএনপি স্থায়ী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আমরা গর্ব করি এই রকম নেতৃত্বকে নিয়ে। আরো আমরা সুস্থতা সহযোগিতা কামনা করি। ইনশাআল্লাহ আগামীতে তিনি বাংলাদেশ রাজ্য সংসদের প্রতিনিধিত্ব করবেন আমরা বিশ্বাস করি। তিনি যদি এমপি হতে পারেন, বৃহত্তর সিলেটের তথা বাংলাদেশের মানুষের বাস্তবায়নের জন্য তিনি ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি বা তার বিরুদ্ধে কার্যক্রম করতে সেটুকু আমরা যদি আশা করতে পারি। আমরা আবারও এই সংগঠনের প্রতি সিলেট যোগাযোগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আবারও আপনাদেরকে এই সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করে লাভ করতে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা গত শনিবার এখানে ঢাকা সিলেট সড়কপথের সহযোগীর কাজ নিয়ে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। আপনারা অনেকেই জানেন, অনেকে এখানে পত্র পত্রিকায় দিয়েছেন, অনলাইনে দিয়েছেন। আমি গতকাল সচিবালয়ে গিয়েছিলাম, সেই রাস্তাকে নিয়ে আমি উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপনারা জানেন বৃহত্তর সিলেটের বর্তমান চলাচলের যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের জন্য, যে জায়গায় 4-5 ঘন্টা সময় লাগতো সিলেটে যেতে, সেখানে 14 ঘন্টা, 20 ঘন্টা, 25-26 ঘন্টাও লাগছে। আমরা সেটার জন্য মাননীয় উপদেষ্টাকে গত রবিবারে অনুরোধ করে এসেছি। তারা বলছে খুব শীঘ্র সময়ের মধ্যে বিশিষ্ট যানজটের নিরসনের জন্য তারা ভূমিকা রাখবেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করবেন। আমি আপনাদের মাধ্যমে সেটার দিকেও আমি দৃষ্টি দেব, সবাইকে দৃষ্টি রাখতে বলবো এবং আমাদের পাথর সহ বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সম্পদের উপরে আর কোনো যদি আঘাত না আসে সেটাও কিন্তু আমরা সুচারুভাবে অগ্রিমভাবে জানিয়ে রাখলাম। আমাদের পাথর সাদা পাথরের যেন অক্ষত অবস্থায়, যেখানে এখনো পাথর অনেক জায়গায় রয়ে গেছে, সব পাথর আমরা আমাদের সেই স্থানে পুনঃস্থাপন করে সাদা পাথরের এলাকাকে সুন্দর এবং সমৃদ্ধ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আয়োজকবৃন্দকে এবং বিশেষ করে আমার প্রিয় নেতৃত্ব, প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ ভাইকে এই বয়সেও আমাদের সাথে আছেন, তার সুস্থতা সহ দীর্ঘ জীবন কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।